সরকারি অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। যারা এই মুহূর্তে আমার ক্লাসগুলো দেখছো অনলাইনে, তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ঠিক আছে, আমরা পূর্ব ক্লাসে একটু আলোচনা করেছিলাম। আজকে আমি যে ক্লাসটা নেব সেই ক্লাসটায় কীভাবে আমরা বর্গনির্ণয়ের সূত্র ও কীভাবে আমরা বর্গনির্ণয়ের মাধ্যমে সূত্রের সাহায্যে আমরা বর্গনির্ণয় করব এবং সূত্রের সাহায্যে কীভাবে আমরা গুণফল নির্ণয় করব সেগুলো আমি আবার একটু আলোচনা করি। ঠিক আছে, তাহলে আমরা একটু আগের সূত্রগুলো আর একটু আলোচনা করি, তারপর আমরা আমাদের মধ্যে চলে যাব। ওকে, তাহলে আমরা নিশ্চয়ই আগে পূর্বের ক্লাসে শিখেছিলাম a plus b whole squared a minus b whole squared a squared minus b squared x plus a into x plus b। আমরা নিশ্চয়ই এই সূত্রগুলো পূর্বের ক্লাসে শিখছিলাম, আমরা একটু পুনরালোচনা করি। তাহলে আমরা জানি a plus b whole squared সমান a squared plus 2cb plus b squared, a minus b whole squared সমান a squared minus 2cb plus b squared, a squared minus b squared equal a plus b into a minus b। এই তিনটা সূত্র আমরা সচরাচর সবাই জানি। এখন আমরা যে সূত্রটা করব এটা হচ্ছে গুণফল, আর এটার সাহায্যে আমরা আজকে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করব। তাহলে দেখি আমরা x স্কয়ার প্লাস a প্লাস b into x প্লাস ab। মূলত এই সূত্রটা যদি এভাবে লেখা হয় আমরা এটা বের করতে পারি। আমরা একটু দেখে নিয়ে আমরা সূত্রটা কিভাবে আসে। যেমন আমরা যদি এখানে x প্লাস a x প্লাস b, আমরা নিশ্চয়ই বীজগণিতিক গুণফলগুলো জানি। তাহলে একটু দেখি আমরা এই যে x দ্বারা প্রথমে এটার দ্বারা শুরু হবে বাম দিকে, তাহলে x স্কয়ার প্লাস এটাকে গুণ হবে x, তারপর b দিয়ে গুণ, তারপর এটা দিয়ে গুণ bx প্লাস ab। তাহলে x স্কয়ার প্লাস x প্লাস bx প্লাস ab। তাহলে আমরা সাথে লিখতে পারি এটা x স্কয়ার প্লাস x কমন নিলে a প্লাস b প্লাস ab। তাহলে আমরা দেখা যাচ্ছে এই সূত্রটা আমরা এভাবে বের করতে পারি। আমরা আরো কিভাবে বের করতে পারি দেখি, আমরা একটু দেখি। যেমন এখানে যখন দুইটা কি আছে x প্লাস a এবং x প্লাস b অংশ ভাগ আছে, দুটো অংশ ভাগ আছে, প্রথম পদ এবং দ্বিতীয় পদ। তাহলে আমরা এটাকে এই অংশটাকে যদি এখানে দুইটি x প্লাস a, তাহলে এখানে দুইটা অক্ষর দিয়ে এটাকে আমরা যদি গুণ করি তাহলে উত্তরটা আসবে। যেমন দেখি এখানে x দিয়ে x প্লাস b, যেমন প্রথম x দ্বারা যদি আমরা গুণ করি এটাকে প্লাস a দ্বারা যদি এটাকে গুণ করি x প্লাস b, তাহলে x স্কয়ার প্লাস bx প্লাস x প্লাস ab। তাহলে আসবে না? তাহলে এবার আমরা করি, তাহলে x স্কয়ার প্লাস এখান থেকে x কমন নিলে একটু সাজায় লিখি আমরা এটা, এই অংশটা একটু সাজায় লিখতে হবে। এটা সাজায় লিখি x প্লাস bx প্লাস ab। ওকে, এবার আমরা দেখি x স্কয়ার প্লাস x কমন নিলে a প্লাস b ইনটু a প্লাস a b। তাহলে দেখা গেছে আমরা তিন ভাবে এই সূত্রটা বের করতে পারি। তাহলে নিশ্চয়ই আমরা বুঝে গেছি যে এই সূত্রটা কিভাবে আসলো। তাহলে আমরা গুণ কিভাবে করতে পারি, একটা উপরে নিচে গুণ করে আর একটা হচ্ছে পাশাপাশি গুণ করে আমরা এই সূত্রটা বের করতে পারি। তাহলে নিশ্চয়ই আমরা এবার পারবো। ওকে, এবার আমরা একটু অনুসিদ্ধান্ত সূত্রগুলো একটু রিভাইজ করি।
পূর্বের ক্লাসে শিখেছিলাম a স্কয়ার প্লাস b স্কয়ার্ড পরিশোধন সূত্র। এটা মূলত প্রাইমারি তিনটা সূত্র আমরা লিখতে পারি। a প্লাস b হোল স্কয়ার্ড মাইনাস 2ab, a মাইনাস b হোল স্কয়ার্ড প্লাস 2ab, a প্লাস b হোল স্কয়ার্ড প্লাস a মাইনাস b হোল স্কয়ার্ড ডিভাইড 2 আমরা এভাবে লিখতে পারি। ওকে, এবার আমরা লিখব যখন আমরা দুই দ্বারা t2 স্কয়ার প্লাস b স্কয়ার লেখা হবে তখন উপরে এটা বসে দিলে হয়ে যাবে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এবার আমরা লিখব 4ab ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস a minus b whole square, a minus b whole square. ab equal a plus b by 2 whole square minus a minus b by 2 whole square. Okay, last a plus b plus c whole square equal a square plus b square plus c square plus 2ab plus 2bc plus 2ca। আমরা এই সূত্রগুলো গত ক্লাসে শিখছিলাম, তাহলে নিশ্চয়ই আমাদের মনে আছে সূত্রগুলো। ওকে, আমাদের নিশ্চয়ই সূত্রগুলো মনে আছে। তাহলে কি কি লিখছি আমরা এখানে? স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ac প্লাস 2ac স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ac। এরপরে 2 নম্বর a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ac, 3 নম্বর a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইড 2, 2 into a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, 4ab a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। আমি গত ক্লাসে বলছিলাম এখানে এই সূত্র আর এই সূত্রের মধ্যে শুধু এই জায়গায় একটু পার্থক্য রয়েছে। ab a plus b by 2 whole square minus a minus b by 2 whole square, a plus b plus c whole square equal a square plus b square plus c square plus 2cb plus 2bc plus 2ci। ঠিক আছে, তাহলে এবার আমরা আমাদের মূল অঙ্কে চলে যাই। আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করব। ওকে, 3 এর 1 কত? 3 এর ক, তাহলে x plus 7 into x minus 7, x plus 7 into x minus 7। এই অঙ্কটা আমরা দুটো সূত্র দিয়ে করতে পারি। প্রথমে আমরা দেখি একটু সহজ করে করি। আমরা জানি যে আমরা একটা সূত্র শিখছি a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল কি a প্লাস b ইনটু a মাইনাস b। আমরা এই সূত্রটা শিখছি সবাই। তাহলে আমরা এই সূত্র দিয়ে অঙ্কটা করতে পারি ইজি ভাবে। যেমন এটা a প্লাস b, এটা a মাইনাস b। তাহলে এটা যদি a প্লাস b ধরি, এটা a মাইনাস b ধরি, তাহলে সূত্র কোনটা আসে? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে দেখি আমরা এটা স্কয়ার মাইনাস 7 স্কয়ার বসে দিলাম। এবার বর্গ আমরা তুলে বেরিয়ে x স্কয়ার 7 কে 7 দ্বারা গুণ করলে কত হয়? x স্কয়ার প্লাস 7 সাথে 49। স্কয়ার বলতে আমরা কি বুঝি? ডাবল। এটাকে 2, এটা হচ্ছে স্কয়ারটা 2, তাহলে এটা ডাবল যেটার উপর থাকবে সেটা হচ্ছে ডাবল হবে। তাহলে 7 into 7, তাহলে 7 সাথে 49। নিশ্চয়ই আমরা বুঝতে পারছি এটা কি বলছি। যদি আমরা এটাকে a plus b into a minus b ধরি তাহলে এটা কোন সূত্রের মধ্যে পড়ে? a squared minus b squared equal a plus b into a minus b। তাহলে এই সূত্রের মধ্যে আমরা এটা করতে পারি। তাহলে কি বসালাম এখানে? এটাকে a squared minus b squared, a squared minus b squared। তাহলে b squared ধরলে এটা কি হবে? x squared minus 7 into 7, তাহলে x squared মানে 7 সাথে
49 হয়। ওকে, এবার আমরা আগামী দেখি সূত্রের মতো করে সূত্র বসাই করে যে সূত্র ছিল কি, সূত্রটা ছিল x প্লাস a ইন্টু x প্লাস b, সূত্র ছিল এটা। তাহলে এটা সূত্র কি ছিল, সূত্র ছিল মূলত এটাই। তাহলে আমরা এইভাবে এটা দিয়েও এখন অঙ্কটা করতে পারি। দেখি আমরা দ্বিতীয় ধাপে এখানে x প্লাস 7 ইন্টু x মাইনাস 7 এটা হবে, অথবা আমরা এটাও করতে পারি, এটা অথবা এটা। ওকে, তাহলে এবার এই সূত্র অনুসারে আমরা বসাবো x স্কয়ার প্লাস এটা কি ধরছিলাম a, এটাকে b, এটা a এটা b। তাহলে এটা যদি এখানে a সমান কোনটা আছে, এটা b, a প্লাস b, a প্লাস b, তাহলে আমরা 7 প্লাস 7 বসাবো, কিন্তু এটার আগে কি আছে মাইনাস আছে, তাহলে মাইনাসটা অবশ্যই এখানে বসাতে হবে আর এটা সেকেন্ড ভেবে করতে হবে। এখানে কি আছে একটা x, তারপরে প্লাস a সমান 7 ইনটু b সমান, এখানে b সমান কি আছে মাইনাস 7 বসাতে হবে, মাইনাস 7 বসাতে হবে। তাহলে ওকে, x স্কয়ার প্লাস প্লাস মাইনাস 7 মাইনাস 7 ইনটু x, এটা প্লাস মাইনাসে মাইনাস, এর সাথে কত 49, এর সাথে 49। তাহলে এবার আমরা x স্কয়ার প্লাস ব্র্যাকেট তুলে দিই 7x মাইনাস 7x মাইনাস 49, তাহলে কি হলো এখন, এটার চেহারা এটার চেহারা একই, যদি চেহারা যদি একই হয় তার মানে এটার আগে প্লাস এটার আগে মাইনাস, এটাও 7x এটাও 7x। আমরা জানি দুইটার চেহারা যদি একই হয় তাহলে সেটা প্লাস মাইনাস কি হয়, বিয়োগ হয়, তাহলে এটা হবে বিয়োগ। তাহলে এটা চলে গেছে, তাহলে x স্কয়ার মাইনাস 49, তাহলে এটা উত্তর আর এটা উত্তর সি। ওকে, তাহলে নিশ্চয়ই আমরা সবাই বুঝতে পারছি x প্লাস 7 x মাইনাস 7, তাহলে আমরা এটা অঙ্কটা দুইভাবে করতে পারি। আর একটু দেখে নাও x প্লাস 7 ইনটু x মাইনাস 7, তাহলে আমরা এটা কি ধরলাম, এটাকে যদি a ধরি এটাকে যদি b ধরি, এটাই এটা b, তাহলে কোন সূত্রের মধ্যে পড়ে, x স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রের মধ্যে পড়ে। তাহলে x স্কয়ার মাইনাস 7 স্কয়ার, তাহলে যখন ব্র্যাকেট তুলে ফেলবো বা স্কয়ার তুলে ফেলবো তখন সেই সংখ্যাটা কি হয়ে যাবে স্কয়ার, মানে ডাবল বুঝবো আমরা। তাহলে 7 ইনটু 7, তাহলে x স্কয়ার মাইনাস তার সাথে 49 হয়। আর যখন আমরা মূল সূত্র দিয়ে কাজ করব x প্লাস 7 x প্লাস 7 x প্লাস b, তখন x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab, তাহলে যার মাথায় যেটা কেস করে সেটাই তোমরা শিখতে পারবে। এই কারণে দুইটা পদ্ধতিতে করে দিয়েছি। তাহলে কিভাবে করলাম, প্রথমে x স্কয়ার প্লাস a সমান x, এটা কি ধরলাম 7, এই 7 মানে a প্লাস b, তাহলে 7 প্লাস মাইনাস 7 দিতে হবে, কি জন্য এখানে একটা মাইনাস আছে, ওই মাইনাস থাকলে মাইনাসের ব্যবহারটা একটু কেয়ারফুলি করতে হবে। তাহলে ইনটু 7 প্লাস 7 ইনটু মাইনাস 7, তাহলে এবার কি হলো x স্কয়ার প্লাস এই ব্র্যাকেটটা তুলে ফেললে 7 প্লাস মাইনাস কি হবে, এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে ইনটু x, তারপর এটা প্লাস মাইনাসে কি হয়ে গেল মাইনাস হয়ে গেল, এই অংশটা প্লাস মাইনাসে গুণ হবে। তাহলে x স্কয়ার প্লাস এটা ব্র্যাকেট তুলে ফেললে 7x, কারণ x টা দুইটার সাথে গুণ, x টা দুইটার সাথে দুই চেইনের সাথে গুণ, চেইনটা 7x মাইনাস 7x হবে, মাইনাস 749 হবে। তাহলে x স্কয়ার মাইনাস এই দুইটা যখন চলে যাবে বিয়োগ যাবে তখন 49 হবে। তাহলে এই সূত্র এই উত্তর দুটো একই। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা ভিন্ন উপায়ে করা যায়। ওকে, আমরা নেক্সট চলে যাই। এবার আমরা করব একটা 2 সংখ্যার একটা অঙ্ক, যেমন
5x প্লাস 13 5x মাইনাস 13 আমরা এই অঙ্কটা একটু করে দেখি সবাই একই নিয়মে যেহেতু এখানে কি ছিল শুধু x প্লাস 7 ছিল x মাইনাস 7 ছিল তাহলে এই সংখ্যাটা পাল্টিয়েছে আর একটা সংখ্যা সহগ সংখ্যা বসিয়েছি তাহলে এটাও আমরা কি করতে পারি দুটো সূত্রে অঙ্কটা করতে পারি যেমন এটাকে যদি a ধরি এটাকে যদি b ধরি তাহলে b একইভাবে আমরা পূর্বের নিয়মে আমরা অঙ্কটা শেষ করতে পারি তাহলে কিভাবে a তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার যেহেতু এটার কারণটা হচ্ছে কি এটা এবং এটা দুটোই কি আছে মিল আছে এই সংখ্যা এবং এই সংখ্যা এই জন্য a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র দিয়ে অঙ্কটা করা যাবে যদি এখানে 14 হতো বা এখানে 15 হতো তাহলে অঙ্কটা ওই সূত্র দিয়ে হতো না এখন আমরা করতে পারি এটা তাহলে এখানে ব্র্যাকেট যখন তুলে ফেলবো 5x স্কয়ার হোল স্কয়ার যখন হোল স্কয়ার আছে তখন এটা উভয়ই আছে ওই দিকে তখন এটা কি হবে 5 স্কয়ার x স্কয়ার যেহেতু এটা ব্র্যাকেট তুলে ফেললে দুটোর উপর স্কয়ারটা গুণ হবে মাইনাস 13 তাহলে এটা যখন ব্র্যাকেট তুলে নিলাম তাহলে এর উপর স্কয়ারটা দিতে হবে এবার গুণ করো 5 × 25 x স্কয়ার মাইনাস 13 13 দ্বারা গুণ করলে কত হয় 169 যদি আমাদের সন্দেহ লাগে তাহলে আমরা এখানে চোখ করে গুণটা করে ফেলবো 3 কে 9 3 কে 3 3 কে 3 1 কে 1 তাহলে 961 তাহলে এর সাথে এটা মিলে গেছে তাহলে এখন কি হয়ে গেল এখানে অঙ্কটা শেষ এটা আমরা এখানে দুটো উত্তর দিতে পারি সবাই বুঝতে পারছেন নিশ্চয়ই আমরা তো করে বুঝে গেছি এবার আমরা চাইলে x + a * x + b সূত্র দ্বারা অঙ্কটা করতে পারি তাহলে আমরা আরেকটা অঙ্ক করি এর পাশাপাশি তোমরা নিশ্চয়ই আমরা মূল সূত্র দিয়ে অঙ্কটা এবার করো দেখি xy এই অঙ্কটা দেখি করো তো xy + yz xy minus yz তাহলে এটা আমরা স্কয়ার দিয়ে স্কয়ার দিয়ে করেছি এটা আমরা কি করব x + a * x + b দিয়ে করব x + a * x + b দিয়ে করব ওকে তাহলে আমরা শুরু করি এটাকে আমরা কি ধরবো এটাকে b ধরবো এটাকে a ধরবো এটাকে b ধরবো তাহলে আমরা সূত্রের নিয়মে মুখে সূত্র বলবো মুখে সূত্রটা কিন্তু বারবার বলতে হবে যত বেশি বলবো আমরা তত বেশি কি হয়ে যাবে আমাদের আয়ত্তে এসে যাবে আর ওইটাই আমাদেরকে সাপোর্টিং দেবে তাহলে এটা এখানে a সমান কি বসাবো xy a সমান xy যেহেতু দুইটা আছে তাহলে সূত্র অনুসারে আমাদের কি করতে হবে স্কয়ার দিতে হবে a স্কয়ার এটা আমরা লিখছিলাম x + a * x + b = x স্কয়ার তাহলে এটাকে যদি আমরা x ধরি তাহলে x স্কয়ার প্লাস a প্লাস b তাহলে এখানে এটা a ছিল এটা b ছিল তাহলে a প্লাস b তাহলে আমরা এর সমান এখানে কোনটা বসাবো y প্লাস z প্লাস সূত্রের এখানে কি আছে মাইনাস আছে তাহলে মাইনাস yz তাহলে এখানে কি দিতে হবে এটা সেকেন্ড ব্র্যাকেট লাগবে তারপর পাশাপাশি x প্লাস এই ab তাহলে a ইনটু b যেহেতু এখানে কি আছে এটার আগে মাইনাস আছে তাহলে মাইনাস এখানে দিতে হবে তাহলে আমরা সূত্রটা কি লিখলাম a স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab তাহলে আমরা সূত্রটা বসাই দিলাম তাহলে এগুলো কি ভুল করা যাবে না এটা ভুল করলে অঙ্ক ভুল আসবে তাহলে আমরা ব্র্যাকেট তুলে ফেলি এটা ব্র্যাকেট তুলে ফেলে উপর দিকে গুণ হবে x স্কয়ার y স্কয়ার প্লাস এটা প্লাস y কি হয়ে যাবে মাইনাস তাহলে yz মাইনাস yz xy প্লাস এটা প্লাস মাইনাস কি হয়ে যাবে মাইনাস তাহলে মাইনাস দাও এখানে x y এটা দুটো গুণ হয়ে গেলে কি হয়ে যাবে x স্কয়ার z হয়ে যাবে x y স্কয়ার z হয়ে যাবে এবার আমরা দেখি তাহলে আমাদের কি করা উচিত x স্কয়ার y স্কয়ার প্লাস এই দুটো গুণ করে দাও
এটা চলে গেছে। তাহলে এটা যদি আমরা এভাবে এটা একটা বিনিয়োগ করি এই কাজটা, তাহলে এখানে একটা একই ব্যাপার আছে। এখানে যখন আমরা এখানে মনে করো 1 - 1 ইনটু এ দিলাম, তখন যদি 1 থেকে 1 চলে যায় তখন কি এ থাকবে নাকি অন্য কিছু থাকবে? কিন্তু এখানে কি হচ্ছে 1 থেকে 1 যখন বিয়োগ হয় তখন এটা 0 হয়ে যায়। তাহলে 0 এর সাথে গুণ করলে কিন্তু এটা কি আসে 0 আসে। তাহলে এটা থেকে এটা যখন চলে যাবে তখন এটার মান আর কোনো এটার মান আর থাকবে না, তাহলে এটা চলে যাবে। তাহলে মাইনাস xy স্কয়ার z হবে। তাহলে x স্কয়ার xy স্কয়ার z হবে। এটা আমরা এভাবে লিখি, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র দিয়ে দেখলে আমরা বুঝতে পারবো উত্তরটা ঠিক আছে কিনা। এখানে এই কাজটা একটু দেখতে হবে, এখানে কি আছে xy, তারপরে ab yz ইনটু yz ইনটু yz ইনটু yz, এই কাজটা ঠিক আছে কিনা দেখতে হবে। তাহলে এখানে y এর সাথে y যখন গুণ হবে তখন সেটা y স্কয়ার হয়ে যাবে। আমরা একটু এটা দেখি এবার xy প্লাস yz xy মাইনাস yz দেখলাম। তাহলে এবার কি করবো আমরা স্কয়ার দিলাম মাইনাস yz স্কয়ার দিলাম, যেটা স্কয়ার বি স্কয়ার সূত্র দিয়ে আমরা করতেছি। তাহলে x স্কয়ার এইখানে দেখো এই জায়গাটা ভুল হয়েছে, এই জায়গা। এখন আমরা বুঝতে পারছি এটা কোথায় ভুল আসছে। খেয়াল করো, এটা ছিল যে yz, এটাও ছিল যে yz, তাহলে এখানে yz ইনটু yz হবে, yz ইনটু মাইনাস yz হবে। তাহলে y স্কয়ার z স্কয়ার, y স্কয়ার z স্কয়ার। তাহলে ওই জায়গায় আমাদের কি ছিল ভুল ছিল। তাহলে x স্কয়ার মাইনাস y স্কয়ার z স্কয়ার। তাহলে এখন কি উত্তরটা ঠিক আছে। তাহলে এই জায়গায় এটা y স্কয়ার z স্কয়ার হবে। তাহলে আমাদের যদি ভুল হয়, কোন সময় দেখা যাচ্ছে যে আমাদের এই জায়গায় কি ভুল হচ্ছে, নিশ্চয়ই আমাদের এখানে দেখা ভুল হচ্ছে। তাহলে এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। এখানে b, তো যদি আমরা এখানে কি লিখছিলাম x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab, তাহলে আমাদের এই ab টা সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। তাহলে এখানে এটা ধরতে হবে এটা b, তাহলে ab yz ইনটু yz। তাহলে এর জায়গায় আমরা কি লিখছিলাম একটা x লিখছিলাম, ওটা ভুল ছিল। তারপর এখানে x লিখছিলাম, এটা ভুল ছিল। তাহলে এখন আমরা দেখা যাচ্ছে যে এই yz ইনটু yz যখন হবে তখন এখানে y স্কয়ার z স্কয়ার হবে। ওকে, তাহলে এখন আমরা বুঝতে পারছি যে আমাদের ভুলটা কোথায় ছিল। ওকে, তাহলে আমরা এটার পার্থক্য আমরা বুঝে গেছি এই জায়গায়, ঠিক না? মুছে বেরিয়ে গেল। ওকে, তাহলে আমরা কি করছিলাম ওখানে x প্লাস y xy প্লাস yz ইনটু xy মাইনাস yz। তাহলে আমরা ওই অঙ্কটা কি করলাম, দুইটা সূত্র দিয়ে আমরা অঙ্কটা শেষ করলাম। তাহলে প্রথম সূত্র আমরা যেটা ব্যবহার করেছিলাম সেটা কি x প্লাস i ইনটু x প্লাস b। তাহলে x প্লাস i ইনটু x প্লাস b দিয়ে সূত্রটা করতে গেলে আমাদের কোথায় ভুল হয়েছিল, আমাদের একটা জায়গায় ভুল হয়েছিল, সেটা হচ্ছে যে a b লেখার সময় আমাদের ভুলটা ছিল। তাহলে সেটা আমরা কি করছিলাম yz ইনটু মাইনাস yz না দিয়ে এখানে একটা x ছিল, তাহলে এটা মাঝে মধ্যে কি হয়ে যায় ভুল হয়ে যায়। তাহলে এটা আমাদের পরে দেখতে হবে আমাদের কেন উত্তরটা ব্যতিক্রম আসছে। তাহলে এটা দেখলে অবশ্যই আমরা কেন বুঝতে পারবো। তাহলে সূত্রটা পাশাপাশি লিখে ফেলবে, প্রয়োজনে সূত্রটা যদি লিখে ফেলো তাহলে অঙ্কটা ভুল হবে না। যেমন x প্লাস ab, তাহলে সূত্রটা যদি আমরা পাশে লিখে রাখি তাহলে অঙ্কগুলো আর ভুল আসবে না। ঠিক আছে, সবাই তো বুঝে গেছে এখন। এবার আমরা একটা করি নেক্সট, একটা সংখ্যার অঙ্ক করে আমরা, যেমন a প্লাস 3 ইন্টু a প্লাস
4 আচ্ছা a প্লাস 4 তাহলে এই অঙ্কটা আমরা এখন ইচ্ছে করলে a স্কয়ার প্লাস a স্কয়ার মানে b স্কয়ার দিয়ে সূত্রটা দিয়ে করতে পারবো না যেহেতু এখানে প্লাস 3 আছে এখানে প্লাস 4 আছে তাহলে দুটো দুই রকম এবং চিহ্ন কি রকম হলে অঙ্কটা মূল সূত্র দিয়ে করতে হবে তাহলে আমরা মূল সূত্রের মধ্যে চলে যাই এটা কি ধরবো আমরা x plus a x plus b x plus a into x plus b তাহলে x plus a into x plus b হলে কি হবে x স্কয়ার তাহলে এখানে x স্কয়ার মুখে বলবো কিন্তু লিখবো কি যেহেতু এখানে আছে a স্কয়ার প্লাস তাহলে x plus a তাহলে এখানে কি a সমান কি ধরবো আমরা 3 প্লাস b সমান কত ধরবো 4 তাহলে x এর জায়গায় কি বসাবো a প্লাস তাহলে b সমান কি বসাবো 3 into 4 into 4 এই সংখ্যাগুলো মুখে সূত্র বলার সাথে সাথে যদি আমরা ওগুলো লিখি তাহলে অবশ্যই শুদ্ধ হবে ভুল হবে না তাহলে লিখে লিখব স্কয়ার প্লাস এখানে কি হবে এটা 4 দিনে হতো 7 তাহলে 7 যখন যোগ হবে ভিতরে তাহলে বাইরেটা তার সাথে গুণ হয়ে যাবে তারপর দিকে 3 into 4 দিচ্ছে 12 দিচ্ছে 12 ওকে এবার আমরা কি করলাম তাহলে x স্কয়ার প্লাস এখানে স্কয়ার প্লাস 3 প্লাস 4 into a প্লাস 3 into 4 তাহলে a স্কয়ার 4 দিনে 7 7a প্লাস 12 নিচে 12 এখানে মাইনাস নাই যখন মাইনাস নাই তখন আমাদের কাজটা করতে সহজ হবে যদি মাইনাস থাকতে এখানে যদি এখানে কি দেখতো একটা -4 হতো তাহলে এখানে অবশ্যই এটা চেঞ্জ হয়ে যেত তাহলে কি হতো এটা 3 জায়গায় মানে প্লাস হচ্ছে এটা মাইনাস হতো 3 জায়গায় 12 এটা মাইনাস আসতো তাহলে -12 হতো এখন আমাদের অঙ্কটা ইজি হয়ে গেছে তাহলে নিশ্চয়ই আমরা বুঝে গেছি সূত্রের সাহায্যে গুণফল কিভাবে নির্ণয় করতে হয় সবাই আশা করি বুঝে গেছি এবং সূত্রগুলো আমি আবার পুনরালোচনা করেছিলাম তাহলে তোমরা এবার একটু দলীয় কাজ করো এবার সবাই মিলে একটু দলীয় কাজ করো গ্রুপ ওয়ার্ক করো 6x plus 6x plus প্রথমে আমরা 6x plus 17 লিখি 17 তারপরে 6x minus 13 এটা আমরা দলীয় কাজ করি সবাই মিলে দ্রুত করে দ্রুত দুইটা সূত্র দিয়ে দেখাতে হবে a স্কয়ার মাইনাস আচ্ছা a স্কয়ার মাইনাস b স্কয়ার দিয়ে কি করা যাবে এটা করতে পারো আমি এটা একটু চেঞ্জ করে দিই এই সূত্র দিয়ে করো 6x plus 13 হ্যাঁ দুটোই করো প্রথম এটা দিয়ে করো এটা আর এটা থাকবে এটা দিয়ে স্কয়ার আর বি স্কয়ার সূত্র দিয়ে করো আর একটা মূল সূত্র দিয়ে করে দেখাও দ্রুত করে দেখাও খাতা লেখা হচ্ছে নিশ্চয় ঠিক আছে ওকে তাড়াতাড়ি শেষ করো আমি দেখবো এখন সবার খাতাগুলো দেখবো আমাদের একটু বাড়ি কাজ দিই তো বাড়ি কাজের আগে আমাদের একটু মূল্যায়ন করতে হবে তোমাদের তোমরা কি কি শিখছো তোমরা কি কি শিখলে আমরা সূত্রগুলো আরেকটু রিভাইজ করি আমরা প্রথম সূত্র কি ছিল a plus b হোল স্কয়ার তাহলে স্কয়ার প্লাস b প্লাস b স্কয়ার তারপরে a minus b হোল স্কয়ার স্কয়ার মাইনাস b প্লাস b স্কয়ার স্কয়ার 3 নম্বর সূত্র স্কয়ার মাইনাস b স্কয়ার a plus b minus b 4 নম্বর যেটা যে সূত্রের সাহায্যে আমরা আজকে অঙ্কগুলো করছি সেটা কি ছিল x plus a into x plus b এটা ভালো করে সবাইকে খেয়াল রাখতে হবে x plus a into x plus b equal x squared plus into a plus b into x plus ab এটা আমরা দ্বিভাবে দেখিয়েছি তোমাদের গুণফল একটা পাশাপাশি গুণ করে আরেকটা উপরে নিচে গুণ করে কিভাবে দেখিয়েছি তাহলে নিশ্চয়ই সবাই বুঝে গেছে এটা অঙ্কটা আমরা সূত্র সাহায্যে কিভাবে আমরা গুণফল করব গুণফল নির্ণয় করব সেটা বুঝে গেছি ওকে এবার আমরা একটু বাড়ি কাজ লিখি বাড়ি কাজ লেখো সবাই স্কয়ার আমরা যদি প্রথমে স্কয়ার প্লাস বি স্কয়ার লিখি এভাবে তারপরে
a to the power 4 এটা কি মাইনাস b to the power 4 হবে নাকি প্লাস b to the power? এটা প্লাস b to the power 4 হবে। তাহলে এটা নিশ্চয়ই আমরা এটা নিশ্চয়ই আমরা বাড়িতে আশা করি করতে পারবো সবাই। এখানে দুই দফায় করে করতে হবে, যার কথা যেভাবে সেভাবে করবে। তবে এখানে সবগুলো সূত্র দেওয়া আছে, তোমরা দেখে বুঝতে পারছো। এখানে দুই দফায় করে করলে আশা করি অঙ্কটা সহজ হয়ে যাবে। ওকে, সবাই ভালো থেকো আজকের মতো। আগামী ক্লাসে আমি পরে তোমাদের বাড়িতে অঙ্কে চলে যাবো এবং সূত্রগুলো আবার একটু ভালো করে দেখবে। সূত্রগুলো যত বেশি দেখবে তোমাদের কাজ করতে তত বেশি সুবিধা হবে। ওকে, সবাই ভালো থেকো। অনলাইন ক্লাসে সবাই দেখবে, সবাই প্রতিদিন ক্লাস চলতেছে। আমার ক্লাস আমি এইভাবেই ধারাবাহিকভাবে শেষ করবো। আশা করি তোমাদের পরীক্ষার জন্য একটা প্রস্তুতি দিয়ে দেবো। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।